নূহ আলাইহিস সালামের মন বেজার। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝেন কি বুঝেন না? আল্লাহ বুঝেন কি বুঝেন না? নূহকে বলছে, নূহ রে বুঝছি, নিজের হাতে বানাইছো আবার নিজের হাতে ভাঙছো, এই জন্য বুঝবেন মন বেজার খারাপ করে বসে আছো। জি মাওলা জি। কেনই বা বানাইতে বললেন, কেনই বা ভাঙতে বললেন বুঝলাম না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নূহ রে তুমি যখন তোমার হাতের লাঠির দ্বারা হাড়ি ডেকচিগুলো ভাঙতেছিলা, এগুলোকে বাঁচার জন্য কাকে তুমি নতি করেছিল? নূহ আলাইহিস সালাম বলেন, না মাওলা, বাঁচার জন্য কাকে তো মিনতি করে নাই। এগুলো কি দৌড়ায় পালাইছিল? নূহ বলেন, না মাওলা, দৌড়ায় পালাই নাই। গাছের উপরে উঠেছিল? না মাওলা, গাছের উপরে ওঠে নাই। পাহাড়ের উপরে উঠেছিল? না মাওলা, উঠে নাই। কেঁদেছিল? না মাওলা, কাঁদে নাই। নূহ রে দৌড়ায় পালাই নাই, পাহাড়েও উঠে নাই, বাঁচার জন্য কাকু তুমি নতিও করে নাই, কান্নাও করে নাই। এইগুলো বানায়া এইগুলো ভাঙ্গা যদি তোমার এত কষ্ট লাগে, নূহ রে আমি যখন মারতেছিলাম প্রত্যেকটা বান্দা বাঁচার জন্য কাকু তুমি নতি করেছিল, বাঁচার জন্য পাহাড়ের উপরে উঠেছিল, গাছের উপরে উঠেছিল। তাহলে নূহ রে যেইগুলো তুমি বানাইছো তোমার কাছে বাঁচার জন্য কাকু তুমি নতি করে নাই, আর আমি আমার নিজ কুদরতি হাতের দ্বারা যেই বান্দাকে বানাইলাম, যেই বান্দাদেরকে বানাইছি, ওই বান্দা কাকু তুমি নতি করেছি। তাহলে নূহ বুঝো আমার আল্লাহর কত কষ্ট লাগতেছে। আল্লাহকে পাওয়ার জন্য সাধনা লাগবে। ছাই থেকে যদি স্বর্ণ বের করা হয়, ছাই থেকে যদি স্বর্ণ বের হয়, পৃথিবীর কোন মানুষ যদি এমন করে সাধনা করতে থাকে আল্লাহকে পাওয়ার জন্য, অবশ্যই ওই ব্যক্তি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কেমন সাধনা করেছেন? মানুষ যখন ওযু করত, ওই ওযুর পানির দ্বারা কোন গুনাহ ধুয়ে যাচ্ছে, প্রবাহিত হচ্ছে তিনি দেখতে পেতেন, দেখতে পারতেন কিনা বলেন? আমার আপনার চক্ষুর মতোই তো চোখ আল্লাহ দান করেছিলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে 100 বার দেখেছেন। কিভাবে দেখেছেন? তিনাকেও তো আমার আপনার মতন চক্ষু দান করেছেন, তিনিও তো মাতৃগর্ভে জন্মগ্রহণ করেছেন, কিন্তু তার আল্লাহকে দেখতে পেয়েছেন। আমি আপনি আল্লাহকে কেন দেখতে পাই না? এখানে বসে এই ফুলপুর এই চর সঞ্চয় এলাকা থেকে, এখান থেকে আল্লাহ রসুলের সাথে কথোপকথন করা সম্ভব, তবে তার একটা সাধনা লাগবে। কেউ মঞ্জিল মকসুদে পৌঁছাতে পারবে না। সালাম দেওয়াটা কি সুন্নত? সালাম দেওয়াটা কি? জোরে কথা বলি, সুন্নত। সালামের উত্তর দেওয়া এটা কি? ওয়াজিব। তো আমি একটি সুন্নতির উপর আমল করেছি, আসসালামু ক্বাবলুল কালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যখন কোনো মুমিনের সাথে সাক্ষাৎ করবে বা সাক্ষাৎ হবে, প্রথম লেনদেনটাই যেন সালামের মাধ্যমে হয়। কি বলেন? আমি সেই সুন্নতির উপর আমল করেছি, কিন্তু সুন্নত তরিকায় সালামের জবাব আসে নাই। সালাম দেওয়া এটা হলো সুন্নত, উত্তর দেওয়া এটা ওয়াজিব। আর যিনি সালাম দিচ্ছেন তিনাকে শুনাই দেওয়াটা কি? ওয়াজিব। তাহলে আমি আপনাদেরকে সালাম দিচ্ছি, কিন্তু উত্তরটা সুন্নত তরিকায় আসে নাই। সালাম আদান ও প্রদানের মাঝে কত ডিকি কি আমরা কি কেউ জানি না? কত? 100। যিনি সালাম দিচ্ছেন তিনার আমল নামায় কত? আর যিনি জবাব দিচ্ছেন, উত্তর দিচ্ছেন 10। আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি,
সুন্নতের ওয়েট বেশি না ওয়াজিবের ওয়েট বেশি? কেউ বলেছেন সুন্নত, কেউ বলেছেন ওয়াজিব। তো দুজনের কথাই অ্যান্সার রাইট। তো সুন্নতের কি কোনো কাজা আছে? ওয়াজিবের, ওয়াজিব ফরজ, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃতভাবে যদি কেউ তরক করে এটা কাজা আদায় করতে হয়। কি বলেন? সুন্নত যদি কারণবশত তরক হয়ে যায় এটার কাজা নাই। তো সুন্নতের ক্ষেত্রে 90 আর ওয়াজিবের ক্ষেত্রে 10। কথাটা কেমন কেমন যেন হলো। ওয়াজিবের যেহেতু কাজা আছে, সুন্নতের যেহেতু কাজা নাই, অবশ্যই সুন্নতের চাইতে ওয়াজিবের ওয়েট বেশি। ওয়েট বেশি বিদায়ী তো এটার কাজা আদায় করতে হয়। যদি কেউ আদায় না করে সে গুনাহগার হবে। কি বলেন? তো এই ক্ষেত্রে 10 নেকি আর সুন্নতের ক্ষেত্রে 90 নেকি, কারণটা কি? আমি প্রারম্ভই একটা কথা বলেছি, সুন্নতের বরখেলাফ করে কেউ আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না। পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে চায় মাধ্যম লাগবে। মাধ্যম হলো সুন্নত। সুন্নতের সিঁড়ি পার করে ফরজের সিঁড়িতে পদার্পণ করতে হবে। ফরজের সিঁড়িতে পদার্পণ শুরুতেই করতে পারবে না কেউ। এই যে চক, এটা কি? চংপলাশিয়া একটা গ্রাম। এখান থেকে ঢাকায় যেতে হলে আগে ফুলপুর যেতে হবে। কি বলেন? যেতে হবে কি না? ফুলপুরে কি যাওয়ার জন্য ডাইরেক্ট গাড়ি এখানে আসবে? এখান থেকেই কি ডাইরেক্ট গাড়িতে ঢাকা যাওয়া যাবে? আগে নর্মাল গাড়িতে ফুলপুর, এরপরে আপনার গেট লক হোক, সিটিং বাস হোক, ঢাকা। তদরূপ আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য আগে আপনার কি করতে হবে? নর্মাল গাড়ি, এরপর আপনার গেট লক। অতিবর্তম সুন্নতের গাড়ির উপরে আপনাকে আরোহণ করতে হবে। এরপরে আপনার ফরজের গাড়িতে, ডাইরেক্ট গাড়িতে, এরপরে হলে আল্লাহ পর্যন্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। যে কোনো ইবাদত, সেটা সুন্নত হোক, নফল হোক, ওয়াজিব হোক, ফরজ হোক, মুস্তাহাব হোক, প্রত্যেকটা ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো সুন্নত। সুন্নতবিহীন, সুন্নত ব্যতিরেকে কোনো ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। ভূমিকা তো বেশি লম্বা চড়া করতে পারবো না। আমার পরে হজরত আসছে, রাতও দীর্ঘায়িত হয়ে গেছে, অনেক হয়ে গেছে, আমার সময়ও বেঁধে দেওয়া হয়েছে। আমি আলোচনা করার জন্য প্রস্তুতি নিয়ে আসা সত্ত্বেও আমি সেই পর্যন্ত পৌঁছাতে পারবো না। এই জন্যই আমার আপনার জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই জিনিসগুলো, যা প্রয়োজন, এগুলোই যেন আমি গুনাহগারের জবান থেকে বের করে দেন। বলেন আমিন। বলতেছিলাম সুন্নতের ওয়েট আর ওয়াজিবের ওয়েট, ফরজের ওয়েট। সুন্নতের ক্ষেত্রে যদি 90 হয়ে থাকে, ওয়াজিবের ক্ষেত্রে 10 কেন? বেশি তো হওয়ার কথা ছিল। কি বলেন? বেশি হওয়ার কথা না? প্রত্যেকটা ইবাদত কবুল হওয়ার জন্য সুন্নত শর্ত। কি শর্ত? সুন্নত। যে ইবাদতের মধ্যে সুন্নত নেই, এই ইবাদত আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাবে না। সুন্নতটা হলো প্রত্যেকটা ইবাদতের রূহ। আমার আপনার ভিতরে যদি রূহ না থাকে, এই মানব দেহ সেটা একটা ডেড বডি হয়ে যাবে। কি বলেন? এই ডেড বডির কি কোনো দাম আছে? ডেড বডি কি গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে? গাড়ির যদি ইঞ্জিন না থাকে,
গন্তব্যস্থলে পৌঁছানো সম্ভব নয়। যে ইবাদতের মধ্যে সুন্নত থাকবে না, যে ইবাদতের মধ্যে সুন্নত নাই, ওই ইবাদত গন্তব্যস্থলে কশিনকালেও পৌঁছাতে পারবে না। এই জন্য সুন্নতের এত ওয়েট। সালাত আদান ও প্রদানের দ্বারা মানুষের অহংকার, আমিত্ব, কর্তৃত্ব, নেতৃত্ব, প্রভুত্ব, হিংসা, বিদ্বেষ, পর, স্ত্রী, কাতরতা, এইরকম 12টা রূপ জন্ম নেয়, যেগুলো আমার আপনার চক্ষু দ্বারা সেগুলো দেখা যায় না, কিন্তু অন্তর্চক্ষুর মাধ্যমে সেগুলো ধরা পড়ে। আর এগুলো ওই সমস্ত ওলি বুজুর্গ ডাক্তারদের কাছে ধরা পড়ে যারা ইসলাহের ডাক্তার। তো এই 12টা রূপ সালামের মাধ্যমে দূরীভূত হয়ে যায়। আজ দেখে এত ওয়াজ নসিহত হচ্ছে, দৈনন্দিন হাজার হাজার ওয়াজ নসিহত হচ্ছে, আজ কেন আমাদের মাঝে পরিবর্তন নেই? প্রত্যেকটা মাহফিল থেকে যদি একজন মানুষ হেদায়েত প্রাপ্ত হয়ে যেত, তাহলে নামাজের সংখ্যা বেড়ে যেত কিনা বলেন? নামাজের সংখ্যা কি বাড়তো কি বাড়তো না? কই, দৈনন্দিন মাহফিল হচ্ছে, আমরাও মাহফিল করে যাচ্ছি, কেন পরিবর্তন নেই? আগের তুলনায় কি সুদ ঘুষ কমেছে বলেন, না বাড়ছে? মানুষের সাথে কথার বরখেলাফ করা, এটা কি আগের তুলনায় কম না বেশি? ধোঁকাবাজির সংখ্যা আগের চাইতে কম না বেশি? কেন কাজ হচ্ছে না কেন? অবশ্যই এর পিছনে কারণ আছে, আছে কিনা বলেন? অবশ্যই কারণ আছে। আমরা যারা বয়ান করে যাচ্ছি, আমাদের মাঝেও কিছু সমস্যা, আর যারা শোনার জন্য আসে এদের মাঝেও কি সমস্যা? যারা ওয়াজ মাহফিল করাচ্ছি, মূলত পক্ষে ইখলাস দিয়ে করা হচ্ছে না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মাহফিল হচ্ছে না, লোক দেখানোর জন্যই হচ্ছে। আজ আমরা যারা বয়ান শোনার জন্য যাই, অতি প্রথম পোস্টারটা আমরা দেখি, যে দেখি এই বক্তা চেনা জানা বক্তা কিনা, কি বলেন? এরপরে যাই হোক, অপরিচিত হলেও মাহফিলের কাছে আসে, প্যান্ডেলের বাইরেই তারা থাকে, দেখে যে বক্তার কণ্ঠটা কেমন, স্মৃতিমধুর কিনা। যদি চিত্র মধুর হয় তাহলে প্যান্ডেলের ভিতরে আসে। বড় আফসোসের কথা, আমাদের আকাবিরিন যারা ছিলেন, যারা বুজুর্গ ছিলেন, তারা বয়ান করতেন সাদাসিধা ভাবে, কথার ভিতরে তাসির ছিল, মনে হচ্ছে যেন আসমান থেকে রহমত বর্ষণ হচ্ছে, প্রতিটা কথাই যেন, কথার মাঝেই যেন নূর ছড়াচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আজ মাহফিলের প্যান্ডেলগুলো অভিনয়ের একটা প্যান্ডেলে রূপান্তরিত হয়ে গেছে, নাটকের একটা মঞ্চের মতন হয়ে যাচ্ছে মাহফিলগুলো। যে যত হাসাইতে পারে, যে যত কাঁদাইতে পারে, সেই বক্তাইগুলো আজ আমাদের মাঝে টপ বক্তা। জোরে বলেন ঠিক কিনা? আহা, এক সময় মরহুম আমার শাইখ আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাই, হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাই, এরা মাহফিলে আসতেন, সেখান থেকে মানুষ হেদায়েত প্রাপ্ত হয়ে বাড়ি যেতেন। পরের দিন থেকে তিনি নামাজ ধরেছেন, পরের দিন থেকেই সুন্নতির উপর আমল শুরু করে দিয়েছেন। চরমনায় পীর সাহেব হুজুর, উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাই, সেই যে সিলসিলা ছিল আজ সেগুলো নাই। আশ্চর্য। এই জন্য আজ দৈনন্দিন মাহফিলের সংখ্যা বেড়ে যাচ্ছে, কিন্তু উপকৃত হচ্ছে না। তো সময় কম, কি আর আলোচনা করব। এই জন্য বলতেছিলাম, সুন্নতের পাবন্দি করা। আমি যেইভাবে সালাম দিয়েছি, উত্তরটা সুন্নত তরিকায় আসে নাই। আমি আবার আপনাদেরকে সালাম দিচ্ছি, সুন্নত তরিকায় দেওয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুই শব্দে সালাম দিবে। কয় শব্দে? দুই শব্দে সালাম দিবে, 3 শব্দে উত্তর দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা হলো সুন্নত। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা কি? সুন্নত।
উত্তরটা 3 শব্দে দেওয়া চাই। কয় শব্দে? 3 শব্দে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়ান করতেন, সাহাবীরা সুন্নত তরিকায় বসতেন। জান্নাতের বাগান কখন হবে? আমরা জানি যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় সেটাকে বলা হয় জান্নাতের বাগান। জোরে বলেন ঠিক কিনা? জান্নাতের বাগান ওই সময়ে হবে যখন রাসূলের তরিকা অনুযায়ী হবে, নচেত সেটা জান্নাতের বাগান হবে না, সেটা হবে তামাশার বাগান। সেটা কিসের বাগান? তামাশার বাগান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়ান করতেন, সকল সাহাবী আজমাইন যারা ছিলেন গায়ে গায়ে লেগে বসতেন। কি করতেন? গায়ে গায়ে লেগে বসতেন। আমাদের মতন আপনার মতন এই যে মাঝখানে খালি জায়গা এমন করে না, এমন করে হলে সুন্নত তরিকায় হবে না, আর এর দ্বারা ফায়দা হবে না, বরকত হবে না। এই জন্য সামনের খালি জায়গাটা আমরা কি করে নেই? পূর্ণ করে নেই। যদিও সংখ্যা এখন কম, কিন্তু এখানে যারা আসছে জান্নাতি মেহমান বলে সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচার কার্য পরিচালনা শুরু করে দিবেন, হযরতে আদম আলাইহিস সালামকে ডান পাশে বসাবেন। আমাকে ওই চারটা দেন, আমাকে ওই চারটা দেন। হ্যাঁ, 26। তো আদম আলাইহিস সালামকে বলবেন, হে আদম, এই যে হাসরের ময়দানে যত লোক দেখা যায় এগুলো তো সব তোমার সন্তান। পৃথিবীতে যারা এসেছেন হযরত আদম থেকে নিয়ে এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত আসবে, সকল জাতির সকল গোত্রের যত মানুষ, সব মানুষ কি আদমের সন্তান না? কি বলেন? আদমের সন্তান কি না? এগুলো তোমার সন্তান। তো তোমার জান্নাতি সন্তানদেরকে বাছাই করে করে আলাদা করো, এক্সাইট করো। তো আদম আলাইহিস সালাম বলবেন, হে মাওলা, পার্সেন্টেজ কত? কত ভাগের কত ভাগ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, 1000-এ 1 জন। 1000-এ কতজন? 1 জন। বাকি 999 জন জাহান্নামী। আফসোসের কারণ নেই, এই এলাকা কি মাত্র এই 200 লোক? কি পরিমাণ হবে? 2-1000। তাহলে কি আল্লাহ যে পার্সেন্টেজ করে দিয়েছেন এর সাথে তো আর কোনো ভুল নাই? কি বলেন? ঠিক আছে তো? জান্নাতি মানুষ মাত্র হবে 1000-এ 1 জন। এটা জান্নাতের বাগান। জান্নাতে তো সমস্ত মানুষ যেতে পারবে না, সকলের তকদিরে লেখা হবে না জান্নাত। এখানে তো ওই ব্যক্তি আসবে আল্লাহ যার জন্য জান্নাত নির্ধারণ করে রেখেছেন বলে সুবহানাল্লাহ। এখানে যারা এসেছে জান্নাতি বান্দাগুলোই এখানে এসেছে, আর বাকি বান্দাগুলো জান্নাতি বান্দা নয়। বান্দা জান্নাতের বান্দা যদি হতো তাহলে এই ওয়াজ মাহফিলের প্যান্ডেলের ভিতরে আসতো। জোরে বলেন ঠিক কিনা? বাহির দিয়ে ঘুরবে, 4 দোকানে থাকবে, হোস্টেলে থাকবে, জান্নাতের ভিতরে প্রবেশ করার তকদির তার হবে না। আল্লাহর হাবিব তার চাচা জানকে দাওয়াত দিচ্ছেন কিনা বলেন? মনটা খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও আমার দোস্ত, আমার হাবিব, ও আমার বন্ধু, মন খারাপ করবেন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতাল ইসলাম। আপনি যাকে ভালোবাসবেন, যাকে চাইবেন, তাকে হেদায়েত দিতে আপনি পারবেন না। হেদায়েতের চাবিকাঠি কার হাতে? আল্লাহর হাতে। হেদায়েতের চাবি হলো আল্লাহর হাতে। আল্লাহ যাকে চাবেন সেই হেদায়েত প্রাপ্ত হবেন। কি বলেন? আল্লাহ যাকে চাবেন সেই এই জান্নাতের বাগানে আসতে পারবে।
নসিব এই প্যান্ডেলের বাহির দিয়ে ঘোরাফেরা করবে, আসতে পারবে না। বলতেছিলাম সুন্নাত গায়ে গায়ে লেগে বসা, আমরা একটু মেহেরবানি করে গায়ে গায়ে লেগে বসি। আসেন সামনের দিকে আসেন। বয়ান কি করবো আর, সবাই মাত্র 40 মিনিট। আরেকটা সুন্নতের উপর আমল করতেন, নামাজের সুরতে বসা। বেশিক্ষণ বসে থাকা যাবে না, কিন্তু সুন্নতের উপর আমল করতে দেরি। আমার আপনার আমল নামা 100 শহীদের সব লিখতে ফেরেশতারা দেরি করবে না, বলে সুবহানাল্লাহ। কয়টা আমল হয়েছে? 3টি। প্রথম সালাম, প্রথম কি সালাম, দ্বিতীয় গায়ে গায়ে লেগে বসা, তৃতীয়তে সুন্নত তরিকা নামাজের সুরতে বসা, 3টি। আরেকটা আমল করতে, দাওয়াতে তাবলীগের মধ্যে দেখা যায় যে আমির নিযুক্ত করেন, আমির করে না, যে বাদ মাগরিব কে বয়ান করতে পারে, সকালে মুজাকারা কে করতে পারে, করে কি না? একটা আমাদের এখানে মুরব্বী কে? আপনাদের সকলের তরফ থেকে হযরত মুরব্বী কি বলেন? ইনশাআল্লাহ বয়ান অনুমতি দিলে বয়ান করব। কয়টা সুন্নত হলো? কয় শত? 400। জিহাদের ময়দানে কাফিরের মোকাবেলায় একজন নয়, দুইজন নয়, 400 শাহাদাত বরণকারীর সওয়াব আমার আপনার আমলনামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে লিপিবদ্ধ করে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। আজকের মাহফিল সাকসেস, আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল। বলেন আজকের মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন, বলেন আমিন। আজকের মাহফিলকে হেদায়েতের জরিয়া হিসাবে কবুল করে নেন, বলেন আমিন। এই মাহফিল যারা সাজিয়েছে, অর্থ দিয়ে, সাহায্য সহযোগিতা করে, মেধা দিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের জন্য জান্নাতটা এরকম সাজিয়ে দেখ, জোরে বলেন আমিন। সকলকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে, আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। আসমানি কিতাব সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কুরআনুল কারীম, সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন। কেন করেছেন? দুনিয়ার সমস্ত মানুষকে পথ প্রদর্শন করার জন্য, জোরে বলেন ঠিক কিনা? এই পবিত্র কুরআনুল কারীমের কয়েক হাজার আয়াত, এক গণনা মতো ৬৬৬৬ আয়াত, আরেক গণনা মতে ৬৬২৩৬ আয়াত। এই কয়েক হাজার আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে পথ প্রদর্শন করেছে সুনির্দিষ্ট একটি নীতিমালা দিয়ে, জোরে বলেন ঠিক কিনা? এই কয়েক হাজার আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ৫০০ আয়াতে আল্লাহ বিধিবিধান দিয়েছেন, বাকি ৫৭৩৬ আয়াতে কোনো বিধিবিধান নেই, শুধু আছে ওয়াজ ও নসিহত। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েক হাজার আয়াতের মধ্যে ৫৭৩৬টি আয়াতে যে ওয়াজ ও নসিহত করেছে, এই নসিহতগুলো কয়েকটি ভাগে বিভক্ত করেছে। একটা ভাগের নাম হলো তাযকিরু বিআলাইল্লাহ, আরেকটা ভাগের নাম হলো তাযকিরু বিআইয়াবিল্লাহ, আরেকটা ভাগের নাম হলো তাযকিরু বিআলাইল্লাহ। এই 3টি পদ্ধতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজ ও নসিহত করেছেন। আর বাকি ৫০০ আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু বিধিবিধান দিয়েছেন, কোন কাজটা হালাল, কোন কাজটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা বৈধ আর কোনটা অবৈধ, কোনটা করণীয় আর কোনটা বর্জনীয়, এর নাম হলো বিধিবিধান। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ
প্রায় 13 ভাগের 1 ভাগে শুধু বিধিবিধান দিয়েছেন, আর বাকি 12 ভাগে শুধু খালি ওয়াজ ও নসিহত করেছেন। কেন করেছেন? দুনিয়ার সমস্ত মানুষের হেদায়েতের জন্য, দুনিয়ার সমস্ত মানুষের শান্তি ও মুক্তির পথ প্রদর্শনের জন্য। জোরে বলেন ঠিক কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি, সফলতা ও কামিয়াবি দিতে চান, আর আমরাও সুখ, শান্তি, সফলতা, কামিয়াবি পেতে চাই। পাওয়ার জন্য যতটুক আমাদের আগ্রহ না আছে, এর চাইতে হাজারো আগ্রহ নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার শাহরবের নিকটতম বসা। জোরে বলেন ঠিক কিনা? এরপরেও কেন আমরা সুখ শান্তি পাচ্ছি না? কারণ একটাই, সুখ শান্তি সফলতা কামিয়াবি তো আসবে একমাত্র আল্লাহর হুকুম রাসূলের তরিকার মাধ্যমে। জোরে বলেন ঠিক কিনা? আজ আমরা সুখ শান্তি সফলতা কামিয়াবি পাচ্ছি না, কারণ হলো একজন চোর চুরি করার মাধ্যমে সুখ শান্তি সফলতা কামিয়াবি পেতে চান, একজন ডাকাত ডাকাতি করার মাধ্যমে সুখ শান্তি সফলতা পেতে চায়, একজন বাদশা সে বাদশাহী করার মাধ্যমে সুখ শান্তি পেতে চায়, একজন ব্যবসায়ী ব্যবসায়ী করার মাধ্যমে সে সুখ শান্তি পেতে চায়। জোরে বলেন ঠিক কিনা? আর একজন আল্লাহওয়ালা আল্লাহর সাথে সম্পর্ক করার মাধ্যমে সুখ শান্তি পেতে চায়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সুখ শান্তি সফলতা আসবে তো একমাত্র আল্লাহ এবং রাসূলের তরিকার মাধ্যমে, অন্য কোনো পথে সুখ শান্তি সফলতা আসতে পারে না। আল্লাহ আকবার। আল্লাহ বান্দাকে শুধু এই পৃথিবীর সুখ শান্তি সফলতা দিতে চান না, একজন ঈমানদারকে সুখ শান্তি সফলতা দুনিয়ার সাথে সাথে পরকালের সুখ শান্তি সফলতার ব্যবস্থা করতে চান। তবে তার কাজ করতে হবে একটা, সেটা হলো ঈমান ও আমল। এই দুইটি জিনিস আমার আপনার অর্জন করতে হবে। এই দুইটি জিনিস যেই পর্যন্ত আমার আপনার অর্জন না হবে, ওই পর্যন্ত আমরা সুখ শান্তি সফলতা কামিয়াবি কোশ্চিনকালে অর্জন করতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন অত্যন্ত স্নেহ করে, মায়া করে, মমতা করে, মোহাব্বত করে, ভালোবেসে। কাউকে কষ্ট দিতে চান না। কাউকে কষ্ট দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেন নাই। আর একটা মানুষকেও জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেন নাই। প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ একটা করে জান্নাত তৈরি করেছেন। বলে সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালামের জন্য যেমন করে জান্নাত তৈরি করেছেন, হযরত নূহ আলাইহিস সালামের জন্য যেমন করে জান্নাত তৈরি করেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য যেমন করে জান্নাত তৈরি করেছেন, নমরুদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছিলেন, ফেরাউনের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছিলেন, জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যেমন করে আল্লাহ জান্নাত তৈরি করেছেন, আবু বকরের জন্য যেমন করে জান্নাত তৈরি করেছেন, উমরের জন্য যেমন করে জান্নাত তৈরি করেছেন, আবু জাহেল উতবা সাইবা তার জন্য কি করেছেন? আল্লাহ জান্নাত তৈরি করেছিলেন। কিন্তু সে কেউ জান্নাত টিকিয়ে রাখতে পেরেছে, আর কেউ সেই জান্নাতকে ভেঙে ফেলেছে। মৃত্যুর পূর্ব মুহূর্তে প্রত্যেকটা বান্দাকে তার সামনে তুলে ধরা হবে, এই যে তোমার জান্নাত, এটা তোমার জন্য আল্লাহ বরাদ্দ করেছিলেন, কিন্তু তুমি এই জান্নাতকে টিকিয়ে রাখতে পারো নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জান্নাতকে তোমার সম্মুখ থেকে সরিয়ে দেওয়া হলো। আর যেই ব্যক্তি নাকি জান্নাতকে টিকিয়ে রাখতে পারবে, আল্লাহ তার সামনে জান্নাত ধরাবেন, বলবে এই যে তোমার জান্নাত, এটা তোমার জন্য বরাদ্দ করেছেন, তোমার জান্নাত তুমি টিকিয়ে রাখছো, যাও সোজা জান্নাতে চলে যাও। বলে সুবহানাল্লাহ। বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে তো মুহাব্বত করেন, কাউকে জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ সৃষ্টি করেন নাই। প্রত্যেকটা মানুষকে জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। হযরত নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর তাওহীদের দাওয়াত দিয়েছেন, মাত্র কয়েকজন ঈমান গ্রহণ করেছে, বাকি সবগুলো
ইমানের দাওয়াত পাওয়ার সঙ্গে সঙ্গে চেহারা কি গুড়াই ফেলতো, জোরে বলেন ঠিক কিনা? দেখেন না, দাওয়াত তাবলীগের মেহনত যখন হয়, গাছতে যখন বের হয়, কিছু কিছু মানুষ আগে থেকেই তারা আড়াল হয়ে যায়, কেটে পড়ে রাস্তায় থেকে সরে যায়। এমন করে 9.5 বছর দাওয়াত দিয়েছেন, মাত্র কয়েকজন তাওহীদের উপরে এসেছেন, তাওহীদের কালেমা পড়েছেন। নূহ আলাইহিস সালাম বদদুয়া করেছেন, ও মাওলা, এই মানুষগুলো যদি সামনে অগ্রসর হতে থাকে, পরবর্তীতে একজনকেও আল্লাহওয়ালা পাওয়া যাবে না, কোনো ইমানদার খুঁজে পাওয়া যাবে না। অতএব সব কাফের মুশরিক বেঈমানদেরকে আপনি খতম করে ফেলুন। রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেছেন। পয়গম্বরদের দোয়া আল্লাহ কবুল করেন, বদদোয়া করলেও কবুল করেন, নেক দোয়া করলেও কবুল করেন। নূহ আলাইহিস সালামের বদদোয়া লেগে গেছে, প্লাবন শুরু হয়ে গেছে, এক এক করে সব দুনিয়া থেকে শেষ। নূহ আলাইহিস সালামকে বলেছে, নূহ রে, সব শেষ, বদদোয়া করেছো, খতম করে দিয়েছি, এবার তুমি কাদামাটি লও, কাদামাটি দ্বারা তুমি হাড়ি ডেকচি বানাইতে থাকো। তো শেষ করে দেবো 5 মিনিট। নূহ আলাইহিস সালাম কাদামাটির দ্বারা হাড়ি ডেকচি বানাইতেছেন। নূহ আলাইহিস সালাম বলেন, মাওলা কি পরিমাণ বানাবো? আল্লাহ বলেন, বানাইতেই থাকো, বানাইতেই থাকো। নূহ আলাইহিস সালাম বানাচ্ছেন, আদর যত্ন করে, মোহাব্বত করে ওই হাড়ি ডেকচি পাতিলগুলো রোদের তাপে শুকাইছেন, কুয়াশার পানিতে ভিজে যাবে, ভেঙে যাবে, এই জন্য কত সুন্দর ছাউনি দিয়ে ডেকে রাখছেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নূহকে হুকুম করেছে, নূহ রে, একটা একটা করে সব ভেঙে ফেলো, হাতির লাঠি দ্বারা সব ভেঙে ফেলো। নূহ আলাইহিস সালাম শুনতে বাধ্য, কি বলেন? আল্লাহ হুকুম করেছে, কারো সাধ্য নেই অমান্য করার, জোরে বলেন ঠিক কিনা? একটা একটা করে সব ভেঙে ফেলছে, মনটা বেজার করে বসে আছেন। নূহ আলাইহিস সালাম বলেন, ও মাওলা, বুঝলাম না, কেন এবার বানাইতে বললেন, আবার কেন এবার ভাঙতে বললেন? নূহ আলাইহিস সালামের মন বেজার। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝেন কি বুঝেন না? আল্লাহ বুঝেন কি বুঝেন না? নূহকে বলছে, নূহ রে, বুঝছি, নিজের হাতে বানাইছো, আবার নিজের হাতে ভাঙছো, এই জন্য বুঝবেন মন বেজার, খারাপ করে বসে আছো। জি মাওলা, জি। কেন ইবা বানাইতে বললেন, কেন ইবা ভাঙতে বললেন, বুঝলাম না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নূহ রে, তুমি যখন তোমার হাতের লাঠির দ্বারা হাড়ি ডেকচিগুলো ভাঙতেছিলা, এগুলোকে বাঁচার জন্য কাকে তুমি মিনতি করেছিল? নূহ আলাইহিস সালাম বলেন, না মাওলা, বাঁচার জন্য কাকে তো মিনতি করে নাই, এগুলো কি দৌড়ায় পালাইছিল? নূহ বলেন, না মাওলা, দৌড়ায় পালাই নাই। গাছের উপরে উঠেছিল? না মাওলা, গাছের উপরে ওঠে নাই। পাহাড়ের উপরে উঠেছিল? না মাওলা, উঠে নাই। কেঁদেছিল? না মাওলা, কাঁদে নাই। নূহ রে, দৌড়ায় পালাই নাই, পাহাড়েও উঠে নাই, বাঁচার জন্য কাকু তুমি মিনতিও করে নাই, কান্নাও করে নাই। এইগুলো বানায়া, এইগুলো ভাঙ্গা যদি তোমার এত কষ্ট লাগে, নূহ রে, আমি যখন মারতেছিলাম, প্রত্যেকটা বান্দা বাঁচার জন্য কাকু তুমি মিনতি করেছিল, বাঁচার জন্য পাহাড়ের উপরে উঠেছিল, গাছের উপরে উঠেছিল। তাহলে নূহ রে, যেইগুলো তুমি বানাইছো তোমার কাছে বাঁচার জন্য কাকু তুমি মিনতি করে নাই, আর আমি আমার নিজ কুদরতি হাতের দ্বারা যেই বান্দাকে বানাইলাম, যেই বান্দাদেরকে বানাইছি, ওই বান্দা কাকু তুমি মিনতি করেছি। তাহলে নূহ বুঝো আমার আল্লাহর কত কষ্ট লাগতেছে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে এত মোহাব্বত করেন, এত ভালোবাসেন, এমন ভালোবাসা দুনিয়ার মধ্যে নাই। মা সন্তানকে মোহাব্বত করে, করে কিনা বলেন? সন্তানকে মোহাব্বত করে, ভাই ভাইকে মোহাব্বত করে, বন্ধু বন্ধুকে মোহাব্বত করে, করে কিনা বলেন?
আর আল্লাহকে বান্দাকে মুহাব্বত করেন। বন্ধুকে মুহাব্বত করার পিছনে কারণ আছে, জুড়ে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ যে বান্দাকে মুহাব্বত করেন এর পিছনে কোনো কারণ নাই, কোনো স্বার্থ নাই। দুনিয়াতে একে অপরকে ভালোবাসে, এর পিছনে স্বার্থ আছে। স্বার্থ যদি ভেঙে যায় সঙ্গে সঙ্গে শত্রুতে পরিণত হয়ে যায়, জোরে বলেন ঠিক কিনা? কেটে পড়ে। কিন্তু আমার আল্লাহ আমাকে আপনাকে ভালোবেসে যাচ্ছে, ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই। আল্লাহ আমাকে এত মুহাব্বত করেন, এত ভালোবাসেন, বালেগ হওয়ার পর থেকে প্রত্যেকটা নর নারীর উপর ইবাদত বন্দেগী ফরজ হয়ে যায়, জোরে বলেন ঠিক কিনা? অথচ 60 থেকে 70 বছর বয়স হয়ে গেল, একটা দিনের জন্য আল্লাহর কুদরতে পায়ে সিজদা দিলাম না, রমজান মাসে রোজা রাখলাম না, হালাল হারাম পার্থক্য করে চললাম না। এরপরেও আমার আল্লাহ আমার খানা বন্ধ করে দেয় নাই, আমার উপর রাগ হয় নাই। আল্লাহ চেয়ে থাকেন যে আমার বান্দা আমাকে কখন ডাক দিবে, আল্লাহ বলে ডাক দিবে। সবাই নাই, সিগন্যাল দিছি, কি বয়ান করব? শুরুতেই বলেছেন যে এতটুকু সময়, কথাগুলো কোনভাবে যাব? একটা বয়ান গুছাইতে গেলে ভূমিকা টানতে হয়, খুতবা টানতে হয়, বহুত কিছু করতে হয়, কি বলেন? আসছি ঢাকা থেকে, একটা প্রিপারেশন নিয়ে আসা হয়েছে। আমার তো এলেম নাই, কালাম নাই, আমল নাই, কিছুই নাই। আপনাদের চাহিদা অনুযায়ী, সামের আকাঙ্ক্ষা অনুযায়ী আমার আপনার অন্তরের মধ্যে আল্লাহ একটা প্রপ পয়দা করে দিবেন। কথা আমরা সাজিয়ে যাই কিন্তু পারি না, কারণ আল্লাহর তরফ থেকে আসে না। খুব ভালো বক্তা, নামকরা বক্তা দেখেন স্টেজে আসার পরে কথা বলতে পারে না, কারণটা কি? কারণ ওখান থেকে আসে না। ওখান থেকে না আসলে কখনোই সম্ভব হবে না কথা বলার। এজন্যই আমার আল্লাহকে চিনতে হবে, আমার আল্লাহকে বুঝতে হবে, আমার আল্লাহকে জানতে হবে। আল্লাহ কি জিনিস? আল্লাহকে দেখা যায় না, দেখা যায়? আল্লাহকে দেখা যায় না। আমার আপনার দেহের ভিতরে যে রূহ, এটাকে দেখা যায় না, দেখা যায়? দেখা যায় না। ঈমান ও আমল, এই ঈমান ও আমলের উপর যদি আলোচনা করা হয় তাহলে কমসে কম 2 থেকে 2.5 ঘন্টা সময়ের ব্যাপার। যে ঈমানটা কি জিনিস আর আমলটা কি জিনিস, আল্লাহ কি জিনিস। মানুষ বলে আল্লাহকে দেখা যায় না। পৃথিবীর কোন মানুষ যদি চেষ্টা করে আল্লাহকে পাবার জন্য, দেখার জন্য, অবশ্যই সে আল্লাহকে দেখতে পারবে। ওয়া'আদনা মূসা 30 লাইলা। তবে কি লাগবে? সাধনা লাগবে, সাধনা। প্রত্যেকটা পয়গম্বর সাধনা অর্জন করেছেন। মূসা আল্লাহর সাথে কথা বলেছেন এমনিই না, সাধনার মাধ্যমে কথা বলেছেন। এই জন্য সাধনার প্রয়োজন। আমার মানিকগঞ্জে গোবিন্দর এলাকা নাম শুনছেন, যে স্বর্ণকারের দোকানের ছাইগুলো কিনে নিয়ে যায়। আমি এক জায়গায় গেছি, 4 গ্রাম মাদ্রাসা, দেখি যে মাদ্রাসার সামনে ডাস্টবিনের ময়লাগুলোর স্তূপ। সেখানে আমি বললাম, এখানে এই মাদ্রাসার সামনে এই আবর্জনাগুলো কেন? কয়, হুজুর আপনি কি জানেন এই আবর্জনাগুলো কি? এগুলো এমনি আনে না, এগুলো ক্রয় করে আনছেন, কিনা আনছেন, টাক দিয়ে অনেক দূর থেকে এনেছে। আমি কই, সেই আবর্জনাগুলো এখানে? কয়, হুজুর এইগুলো চালনি দ্বারা চালবে। এগুলো কি করবে? চালনি দ্বারা চালবে। চালার পর এখান থেকে স্বর্ণ বের হবে। আমি পরীক্ষা করার জন্য আমি পুকুরের পাড়ে গেলাম। সত্যিই মহিলারা, পুরুষেরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই ছাইগুলো পানির মধ্যে চলে যাচ্ছেন, শেষ পর্যন্ত একদম পিওর স্বর্ণ বলে। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহকে পাবার জন্য সাধনা লাগবে। ছাই থেকে যদি স্বর্ণ বের করা হয়, ছাই থেকে যদি স্বর্ণ বের হয়, পৃথিবীর কোন মানুষ যদি এমন করে সাধনা করতে থাকে আল্লাহকে পাওয়ার জন্য, অবশ্যই ওই ব্যক্তি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কেমন সাধনা করেছেন? মানুষ যখন ওযু করত, ওই ওযুর পানির দ্বারা কোন গুনাহ ধুয়ে যাচ্ছে, প্রবাহিত হচ্ছে তিনি দেখতে পেতেন।
দেখতে পারতেন, পারতেন কিনা বলেন? আমার আপনার চক্ষুর মতোই তো চোখ আল্লাহ দান করেছিলেন। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি আল্লাহকে 100 বার দেখেছেন। কিভাবে দেখেছেন? তিনাকেও তো আমার আপনার মতন চক্ষু দান করেছেন, তিনিও তো মাতৃগর্ভে জন্মগ্রহণ করেছেন, কিন্তু তার আল্লাহকে দেখতে পেয়েছেন। আমি আপনি আল্লাহকে কেন দেখতে পাই না? এখানে বসে এই ফুলপুর এই চর সঞ্চয় এলাকা থেকে, এখান থেকে আল্লাহ রসুলের সাথে কথোপকথন করা সম্ভব, তবে তার একটা সাধনা লাগবে। রাবিয়া বুসরি এই জমিন থেকে আরশে আজিম বেদ করে আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন, বলে সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? সাধনার মাধ্যমে। জান্নাত এত সস্তা জিনিস নয়। জান্নাত অর্জন করতে হবে আমার আপনার জীবনের সাধনার মাধ্যমে। জান্নাত অর্জন করতে হবে। আল্লাহ আমাকে 60 থেকে 70 বছর 80 বছর হায়াত দিয়েছে শুধু সাধনা করার জন্য। এই সাধনার মাধ্যমে দুনিয়া থেকে আল্লাহকে যে দেখতে না পাবে, ওই জান্নাতে যেতে পারবে না। জান্নাতেও আল্লাহর সাথে দিদার হবে না, আল্লাহকে দেখতে পারবে না। সাধনা, সাধনার সিস্টেম আল্লাহ দিয়েছেন। আল্লাহ রসুলের মাধ্যমে পৃথিবীর সমস্ত মানুষ জেনেছে। একটা হলো কোরআন আর একটা হলো হাদিস। আসসালাতু মিরাজুল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যখন দিদার হলো, সেখানে অনেক দীর্ঘায়িত লম্বা-চড়া কথোপকথন হয়েছে কিনা? শেষ পর্যন্ত আল্লাহর হাবিব বলছেন, ও মাওলা, আমি তো তোমার সাথে কথোপকথন করলাম, সশরীরে তোমার সাথে দিদার হলো, আমার উম্মত কি তোমাকে দেখতে পারবে না? অবশ্যই পারবে। সাধনা করার জন্য হাদিয়া দিল। এই হাদিয়া দিলাম, যেই ব্যক্তি নাকি এর উপর সাধনা করবে, আমি তার সাথে দিদার করব, আমি তার সাথে সাক্ষাৎ করব, ওই ব্যক্তি আমাকে দেখবে। আজ আমরা নামাজ পড়ছি, কিন্তু আল্লাহর সাথে দিদার হচ্ছে না। কি বলেন? একজন সত্যিকারের নামাজে যখন নামাজে দাঁড়াবে, তার সময় কোথায় দিয়ে অতিবাহিত হয়ে যাবে ওই ব্যক্তি বলতেও পারবে না, টেরও করতে পারবে না। আল্লাহকে দেখা যায় না, আমার আপনার অন্তরকেও দেখা যায় না। দেখা যায়? ইমানের সংজ্ঞার মধ্যে অদেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। ফেরেশতাকে দেখা যায় না, দেখা যায়? কি জিনিস? তবে অনুভব করা যায় যে আমার আপনার ভিতরে রূহ আছে কিনা। রূহ যেই পর্যন্ত আছে, আমার দেহটা সচল আছে। জোরে বলে ঠিক কিনা? যদি জানটা আত্মাটা বের হয়ে যায়, তখন আমার আপনার দেহ আর চলবে না। চলবে? ও ভাইয়েরা আমার, বন্ধুরা আমার শরীর থেকে যদি হাতটা কেটে দেওয়া হয়, এক জায়গায় পড়ে থাকে, লোকে আমার হাতটা দেখার পরে বলবে একটা মানব দেহের একটা হাত। আমার দেহ থেকে যদি পাটা আলাদা করা হয়, বলা হবে এটা অমুকের, বা একটা মানব দেহের একটা পা। চক্ষুকে বলা হলে বলে অমুকের একটি চক্ষু, মানুষের একটা চক্ষু, মানুষের একটা মাথা, পূর্ণাঙ্গ একটা বোর্ডে একটা স্ট্রাকচারকে শুধু হাত বলে সম্বোধন করে না। করে বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, একটা হাত দেখি যদি আমরা বলতে পারি এটা মানব দেহের একটা হাত, শুধু হাত নয়, আঙ্গুলি যদিও পড়ে থাকে, বুঝতে পারে একটা আঙ্গুলি মানুষের আঙ্গুলি। চক্ষু দেখলে, নাক দেখলে, আমার কপাল দেখলে, দেহ দেখলে বলা যায় এটা মানব দেহের একটা অংশ। ও ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এত বড় পৃথিবী, এত বড় আসমান, এই জমিন, পাহাড় পর্বত, এগুলো দেখি কি তুমি তোমার রবকে চিনতে পারো না, বুঝতে পারো না? এগুলো আমার রবের একটা অংশ বিশেষ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের তৈরি, তার নূর থেকে আল্লাহর হাবিবকে সৃষ্টি করেছেন। জোরে বলেন ঠিক কিনা? বিশেষ একটা নূর থেকে, সেই নূর থেকে পৃথিবীর সমস্ত জিনিস, কুলকায়নাতে যা কিছু আছে, গ্রহ নক্ষত্র, গাছপালা, তরুলতা, সাগর নালা, যা কিছু আছে, সব কিছু আল্লাহ রসুলের নূর থেকে সৃষ্টি করেছেন। বলে সুবহানাল্লাহ। জান্নাত, লৌহে কলম, আরশ, কুরসি, সব কিছু আল্লাহ রসুলের নূর থেকে সৃষ্টি করেছেন। মূলে কে? আল্লাহ। মূলে কে? আল্লাহ। এই জন্যই
আসমান এটা আল্লাহর একটা অংশ বিশেষ, জমিন এটা আল্লাহর একটা অংশ বিশেষ, পাহাড় এটা আল্লাহর একটা অংশ বিশেষ, ওই নদী, সাগর, সমুদ্র এগুলো আল্লাহকে চিনার একটা অংশ বিশেষ। জুড়ে বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রূহের সাথে সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। ইমানের সাথে সম্পর্ক হলো কলবের সাথে, কলবের সাথে সম্পর্ক হলো রূহের সাথে, রূহের সাথে সম্পর্ক হলো আল্লাহর সাথে। বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ বলি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, ঈমানটা অদেখা বিষয়ের সাথে সম্পর্ক, কলবটাও অদেখা বিষয়ের সাথে সম্পর্ক। কলবের ভিতরে রূহ আছে, এটা অদেখা। রূহের সাথে আল্লাহর সাথে সম্পর্ক অদেখা, দেখা যায় না। এই জন্য আল্লাহ বলেছেন ঈমানটা হলো অদেখা বিষয়ের সাথে সম্পর্ক। আর আমল হলো বাহ্যিক, আমল হলো বাহ্যিক, এটা দেখা যায়। আমলের সাথে ইমানের সাথে সম্পর্ক, ইমানের সাথে আমলের সাথে সম্পর্ক, কলবের সাথে রূহের সাথে সম্পর্ক, রূহের সাথে আল্লাহর সাথে সম্পর্ক। রূহটা কি জিনিস? আজও পর্যন্ত পৃথিবীর কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো বৈজ্ঞানিক আমার আপনার দেহের ভিতরে যে রূহটা আছে এটা আবিষ্কার করতে পারে নাই। পেরেছে বলেন? নিজের হাতে কত গরু জবাই করলাম, নিজের হাতে মুরগি জবাই করলাম, কত মাছ জবাই করলাম, আজও পর্যন্ত ওই মাছের রূহ, মাছের জানটা আমার আপনার চোখের মধ্যে ধরা পড়লো না। গরুর যে ভিতরে যে জানটা আছে, আত্মাটা আছে, এটাও আমার আপনার চোখের মধ্যে ধরা পড়লো না। মুরগি নিজের হাতে জবাই করলাম, আজও পর্যন্ত মুরগির রূহটা আমার আপনার চোখের মধ্যে, লাড়ারের মধ্যে ধরা পড়লো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য বলছি ইমানের সম্পর্ক, ইমানের সম্পর্ক কলবের সাথে, কলবের সম্পর্ক রূহের সাথে, রূহের সাথে সম্পর্ক আল্লাহর সাথে। বলে সুবহানাল্লাহ। ইমানদারের সম্পর্ক রাসূলের সাথে, ইমানদারের সম্পর্ক আল্লাহর সাথে। বলে সুবহানাল্লাহ। ইমানদারের শেষ ফলাফল হলো জান্নাত। বলে সুবহানাল্লাহ। এই জন্য এই দুনিয়াতে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য দুটি জিনিস লাগবে, একটা হলো ঈমান, আরেকটা হলো আমল। আর আমলটা করতে হবে রাসূলের তরিকা অনুযায়ী। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। সবাই নাই, এলোমেলো ভাবে একটু কথা বললাম, শুরুতেই বলেছি বয়ান করতে হলে কমসে কম 1.5 থেকে 2 ঘন্টা সময়ের প্রয়োজন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বের করছেন, আল্লাহ যেন এর উপর আমল করার জন্য তৌফিক দান করেন। বলেন আমিন। যেহেতু নতুন ঘর, দুনিয়ার সর্বপ্রথম আল্লাহ যে জিনিসটা সৃষ্টি করেছেন সেটা হলো বাইতুল্লাহ, সেটা হলো বাইতুল্লাহ। বাইতুল্লাহ হলো পৃথিবীর প্রাণকেন্দ্র, মানুষের প্রাণকেন্দ্র হলো মানুষের কলব, আমার দেহের প্রাণকেন্দ্র হলো কলব, পৃথিবীর প্রাণকেন্দ্র হলো মসজিদ। বাইতুল্লাহ, এখানে যে মসজিদটা হয়েছে বাইতুল্লাহর একটা অংশ বিশেষ। বলে সুবহানাল্লাহ। এই মসজিদটা হাসরের ময়দানে ট্রেনের মতন ডাব্বা হবে, বাইতুল্লাহ হবে ইঞ্জিন, এরপরে বাইতুল্লাহ সাথে মদিনা মসজিদ লাগবে, নববীর মসজিদ। এরপরে পর্যায়ে কবে যেই মসজিদের সম্মান আল্লাহর কাছে বেশি, এরপরে ডাব্বার মতন জয়েন হতে থাকবে। আর এই ডাব্বাগুলোর ভিতরে ওই মসজিদের জান্নাতি মুসল্লিদেরকে উঠে জান্নাতের দরজার মধ্যে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মসজিদকে কবুল করেন। বলেন আমিন। মসজিদের মুসল্লিদেরকে কবুল করেন। বলেন আমিন। এই মাহফিলকে যারা সাজিয়েছেন আল্লাহ এদেরকে কবুল করেন। বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।